মিয়ানমারে কাবুলের এক নির্জন কক্ষে চলছে আলোচনার গোপন পর্ব। একদিকে তালেবান সরকারের শীর্ষ নেতা, অন্যদিকে ভারতের শীর্ষ কূটনীতিক। কেউ কি কোনোদিনও ভেবেছিল এই দুইজন এক টেবিলে মুখোমুখি হবেন? অথচ বাস্তবতা বলছে ভারত তালেবানদের সাথে সম্পর্ক গড়ে তুলছে, আর পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের দিকে বাড়াচ্ছে বন্ধুত্বের হাত। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত আর পাকিস্তানের কারণেই এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট হঠাৎই যেন বদলে যাচ্ছে। কিন্তু কেন? শত্রুর শত্রু যখন বন্ধু। বাংলাদেশ জন্মের সেই উষালগ্ন কিংবা দেশভাগ থেকে ভারত আর পাকিস্তানের সম্পর্ক সবসময়ই বৈরী। এদিকে ভারত ঠিক এই সুযোগটাকেই লুফে নিয়েছে। গেল জানুয়ারিতে দুবাইয়ে ভারতের শীর্ষস্থানীয় কূটনৈতিক বিক্রম মিস্ত্রি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে ভারত বলছে তারা শুধু আফগান জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে কথা বলেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ভারত চায় না তালেবান এমন কোনো গোষ্ঠীকে প্রশ্রয় দিক যারা তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। একই সাথে এটি পাকিস্তানকে চাপে রাখার একটি ভিন্ন কৌশল। এদিকে ভারত যে শুধু তালেবানদের সাথে সম্পর্ক গড়েই থেমে আছে তা কিন্তু নয়, তারা চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের পরিকল্পনাও করছে। যা পাকিস্তানের গোয়াদার বন্দরের পাশেই অবস্থিত। বাংলাদেশ পাকিস্তান পুরাতন শত্রুই নতুন বন্ধু। ৫ অগাস্টের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নাটকীয় পরিবর্তন চলে আসে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আশ্রয় নেন ভারতে, আর বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠনে এগিয়ে যান। সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশিদের সরাসরি বাণিজ্য সম্পর্ক দেখা যায়। সামরিক কর্মকর্তারাও পাকিস্তান টু বাংলাদেশ আর বাংলাদেশ টু পাকিস্তান সফর করছেন। আবার তাদের আলোচনায় জায়গা পাচ্ছে সামরিক প্রশিক্ষণের মতো বিষয়। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যে দেশটির থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছিল, সেই দেশটি আবারও কি করে পাকিস্তানের সাথে বন্ধুত্বের দিকে এগোচ্ছে? এটি কি শুধুই কূটনৈতিক কৌশল নাকি বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনার অংশ? দক্ষিণ এশিয়ার এই নতুন কূটনৈতিক সমীকরণ শুধু ভারত আর পাকিস্তানেই সীমাবদ্ধ নেই, বরং এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে নতুন মাত্রা এনে দিচ্ছে। ভারত তালেবানদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে পাকিস্তান খুঁজছে নতুন মিত্র। সচেতন মহল প্রশ্ন রাখছে, দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি শুধু সময়ের এক অস্থায়ী জাল? নতুন দুই দেশ ভারত পাকিস্তানের দাবারকুটি নয়তো? পুরনো মিত্রদের মাঝে বাড়ছে দূরত্ব, আর পুরনো শত্রু হচ্ছে বন্ধু। কি হবে দক্ষিণ এশিয়ার রাজনীতির ভবিষ্যৎ?